গভীর রাতে নদিয়ার রানাঘাটে হবিবপুর স্টেশনের বাজারে একটি কালী মন্দিরের লক্ষাধিক টাকা চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিল। মন্দিরের মূল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। মূর্তিতে পরানো সমস্ত সোনার অলংকার চুরি করার পাশাপাশি মন্দিরের ভেতরে থাকা আলমারি ভেঙে সোনার গহনা ও নগদ টাকা লুট করেছে দুষ্কৃতীরা। শুক্রবার সকালতে বিষয়টি স্থানীয় বাজারের ব্যবসায়ীরা মন্দির কমিটির সদস্যরা নজরে আসে। খবর দেওয়ায় রানাঘাট থানায় পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। মন্দিরের ভেতরে ও বাইরে থাকা সমস্ত সিসিটিভির ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। সব মিলিয়ে 2.5 লক্ষ টাকার গয়না ও নগদ টাকা দুষ্কৃতীরা লুট করেছে বলে ব্যবসায়ীদের অভিযোগ। রাতে বাজার এলাকায় নৈশ পাহারা পুলিশের টহলদারির পরও কীভাবে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল তা নিয়ে ধন্দে পড়েছে স্থানীয় ব্যবসায়ীরা। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। রানাঘাট বাজারে কালী মন্দিরে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। হাত বাড়ালে অ্যাপেলো। চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই যোগাযোগ করুন 8001129623। গভীর রাতে আবহাওয়া একটু খারাপ ছিল ঠিকই, কিন্তু কিভাবে কি হয়ে গেছে আজকে সকালে আমরা জানতে পারলাম যে মন্দির থেকে চুরি হয়ে গেছে। প্রথমে আমার মন্দির কমিটির ক্যাশিয়ার আমাকে ফোন করে যে দাদা মন্দিরে চুরি হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। 5টার সময় এসে দেখি মন্দির পুরো লণ্ডভণ্ড। কে বা কারা করেছে আমরা জানি না, তবে যা করেছে সত্যি খুব লজ্জাজনক কাজ। বাজারে পাহারাদার থাকা সত্ত্বেও, আমাদের এখানে পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারা কোনো আজই পেল না। এবং ভিতরে পুরো লণ্ডভণ্ড করা। এই মুহূর্তে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরটা ঠিক এর চেয়ে বেশি রকম খারাপ ছিল, কারণ আমাদের একটু পরিষ্কার করে মাকে সকালের আনুমানিক 2 থেকে 2.5 লাখ টাকার গহনা আমাদের খোয়া গেছে।